জিকিরের দ্বারা রব্বুল আলামিন আমাদের কলবটাকে পরিষ্কার করে দেয়, ঠিক কিনা বলুন? আর যে ব্যক্তির কলবটা পরিষ্কার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাটা আমার ওলি হইয়া যায়। শীতের মধ্যে গরম করতে হবে, শরীরটাকে হিট করতে হবে। দুই নাম্বার আমল হলো জিকির থেকে কখনোই গাফেল হতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদারগণেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হারফের নাদা যারা রাব্বুল আলামিন আহ্বান করেন, উলামায়ে কেরাম যারা আছে তারা বলবে। শুধু কিচ্ছা কাহিনী বললেই হবে না, কোরআনের আয়াতের মধ্যে রাব্বুল আলামিন তাফসীর কি করেছেন, এই তাফসীর আয়াতটা কোন দিকে গিয়েছে আর কার দিকে নজরত হয়েছে সেটা বোঝার দরকার আছে না নাই? শুধু কাহিনী বললে মজা তো পাবেন ঠিকই, কিন্তু সেই রকম বুঝবেন না আর সেই রকম আল্লাহর ভয়ও পাবেন। আর উলামায়ে কেরাম যারা আছে তারা যদি আলোচনা শুধু কাহিনী করে, আর যারা আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করো, কোরআন হাদিসের এলেম অর্জন করতে গেলে 25 বছর কমপক্ষে 25 বছর কোরআন হাদিসের উপর পড়া লাগে। বুঝতে পারছেন? 25 বছর কোরআন হাদিসের উপরেই পড়তে হয় কোরআন হাদিসকে মোটামুটি বুঝতে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আয়াতে কি বলছে, সুস্পষ্টভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ফারকান নাযারা আহ্বান করছে। ইয়া ফারকান নাযারা একটা শব্দ, আরবি গ্রামারের একটা শব্দ। রাব্বুল আলামিন বলেন ইয়া ফারকান নাযারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাযীনা আল্লাযী ইসম মাওসূলা। রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, যারা ঈমান আমানু তোমরা হাজির থেকে ব্যবহার করেছেন। রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। ঈমান কি বলেন? কথা বলেন, কি আমার কথা বলছে? ঈমান আমরা কি আনছি নাকি? সন্দেহ আছে? আমরা সবাই কি ঈমানদার? সবাই কি ঈমানদার? একটা ব্যক্তি সন্দেহ করবে সে বেঈমান হয়ে যাবে, কারণ আমরা ঈমানদার। আমরা কালেমা পড়ছি, ঠিক না ভাইরা আমার? এই আয়াতের তাফসীরটা সংক্ষেপে বলে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের মাঝে সম্মানিত আলোচক প্রধান মেহমান এসেছেন, তিনি আপনাদেরকে কোরআন হাদিস থেকে তেলাওয়াত করে শোনাবেন। তবে একটু সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হারফের নাদা যারা আল্লাহ আহ্বান করতেছেন, কি করতেছেন? ডাকতেছেন, আহ্বান করতেছেন কাদেরকে? ঈমান এনেছে যারা, তাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে, ঠিক কি না? আল্লাহ বলতে পারতেন এখানে ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল কাফিরুন কাফেরদেরকে আহ্বান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুনাফিকুন মুনাফিকদেরকে আহ্বান করেন নাই। রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। কাসীরা শব্দ দিয়ে রাব্বুল আলামিন বলেছেন বেশি বেশি জিকির করা। কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এর জন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে, ঠিক কি না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু নেক আমলের আলোচনা করেছি, এইগুলো আমাদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করো এবং নেক আমল করার মতো তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।